আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ রায়ান ফ্রম ইনজয় লাইফ। কি অবস্থা সবার? আশা করছি ঈশ্বর ভালো আছেন। আমার পিছনে যে নদীটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে যমুনা নদী, আর আমি এখন আছি সিরাজগঞ্জ। দীর্ঘদিন পর আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হলাম সিরাজগঞ্জে। আর আপনারা দেখতে পেয়েছেন যে আমি গত ভিডিও একটা সিরাজগঞ্জে অলরেডি করেছি, কিন্তু আবারও সেকেন্ড টাইমের মতো সিরাজগঞ্জে একটা ইম্পর্টেন্ট একটা কাজে আসার কারণে নতুন করে সিরাজগঞ্জে আরেকটা ভিডিও করতে যাচ্ছি। তো যেই ভাবা সেই কাজ, আমি আর আমার বন্ধু দুজনে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম সিরাজগঞ্জের উদ্দেশ্যে ঢাকা থেকে। কিন্তু গাড়িতে ওঠার পরে দেখতে পেলাম ঢাকা শহরে ভয়ানক জ্যাম। হায় আল্লাহ, কি বলবো, আমাদের 2 ঘন্টার রাস্তা অতিক্রম করতে সময় পেরিয়ে যায় 5.5 ঘন্টা, ভাবা যায়। তো এই পরিমাণ জ্যাম ফেস করেছি, তো ফেস করে শরীরটা পুরো ক্লান্ত হয়ে যায়। তারপর আমরা 2টার সময় গিয়ে পৌঁছাই যমুনা সেতুর টোল বক্সে। ওখান থেকে টোল দিয়ে আমরা যমুনা সেতুতে উঠে পড়ি। যমুনা সেতু ওঠার পর আমাদের কোনো জ্যাম ফেস করতে হয়নি, আমরা সোজা চলে যাই একটানে সিরাজগঞ্জ। তো বাকি ভিডিওতে আপনারা সিরাজগঞ্জের বাকি ওভারভিউ দেখতে পারবেন। দেখতে হলে পাশেই থাকবেন আমাদের সাথে। 9 থেকে 10 ঘন্টা জার্নি করার পর শরীরে আর কোনো এনার্জি অবশিষ্টই ছিল না, তাই আর কোনো ভিডিও করা সম্ভব হয়নি। আমরা গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। সকালবেলা ঘুম থেকে উঠেই চলে যাই গ্যাস স্টেশনে, কারণ আমাদের গাড়ির গ্যাস শেষ হয়ে যায়। তো তাড়াতাড়ি গিয়ে গ্যাসটা ভরে নিই। গ্যাস নেওয়া শেষে ছোটো ভাই বললো যে ভাইয়া চলো তোমাদের একটা জায়গায় নিয়ে যাই ঘোরার জন্য, অনেক সুন্দর একটি জায়গা। তো আমাদের এখানে নিয়ে আসে। তো অনেক খুশি হয়ে গিয়েছিল এখানে আসার পরে। তো অনেক ভালো একটা সময় কাটিয়েছিলাম, ওই সময়টা ভালো লেগেছিল। রাস্তাটা অনেক সুন্দর ছিল আর যমুনা নদীর পাড়ে ভালোই লেগেছিল। গাড়িটা পার্কিং স্লটে রেখে আমরা একটু নদীতে নামার ট্রাই করলাম। নদীতে যখনই আমরা একটু হাঁটু পরিমাণ পানিতে নামলাম, ভাবলাম যে গোসলই করে ফেলি, কিন্তু সেটা সম্ভব হয়ে ওঠেনি। আমরা অতিরিক্ত কাপড় তো আর আনিনি, আমরা এসেছিলাম গ্যাস ভরার উদ্দেশ্যে। তো দেখেন এখানে একটি ছোট্ট একটা দ্বীপ দেখতে পেলাম আমরা। তো ওখানে কিছুক্ষণ সময় আর এনজয় মোমেন্ট ছিল আমাদের, ভিডিওতে দেখতেই পাচ্ছেন। পাশেই দেখতে পেলাম একটি জেলে নৌকা, আর ওই নৌকার মধ্যে দেখতে পেলাম জালের মধ্যে মাছের খাওয়ার দেওয়া হচ্ছে। তো এইখানে কিছু সময় পার করার পর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো গাড়িটা নিয়ে যখনই আমরা বেরিয়ে পড়ি বাসা যাওয়ার উদ্দেশ্যে, তখন দেখতে পেলাম আমার গাড়ি থেকে প্রচুর পরিমাণ শব্দ হচ্ছে। তো তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে যাই, নেমে চেক করা শুরু করি যে শব্দটা আসলে কোথা থেকে হচ্ছে। পরে যখন আবার গাড়ি ধরে আবার স্টার্ট দেওয়া শুরু করলাম, তখন দেখলাম আবারও শব্দ হচ্ছে। তো তাড়াতাড়ি চলে গেলাম গ্যারেজে। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ আমাদের গাড়ি ওভারহিট হয়ে সকল পরিমাণ পানি শুকিয়ে যায়। গাড়ির যে পানিটা থাকে ওই পানিটা শুকিয়ে গিয়েছিল। আর গাড়িতে একটি পাইপলাইন ছিল, প্লেনটাকে কী বলে আমি ঠিক জানি না, বাট ওটা নাকি লিকেজ হয়ে যায়। তো গ্যারেজ আঙ্কেল আমাদের ওই পাইপটা ঠিক করে দেন। তো ঠিক করে আবার বাসায় চলে আসি। কোনো রকম খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ি আবার ঘোরার জন্য, চলে আসি এই যমুনা নদীর ঘাটে। তো রায়ানের কিছু রিলেটিভস ছিল, ওরাও আমাদের সাথে এসেছিল। সবাই গাড়ি নিয়ে বের হয়ে গিয়েছিলাম যে একটু সিরাজগঞ্জটা ঘুরে দেখবো। তো আমাদের বিভিন্ন জায়গায় ওরা নিয়ে গেল, যেহেতু আমরা এটা চিনি না, ওই সিরাজগঞ্জটা অতটা ভালো করে চিনতাম না। তো বাকি যারা রিলেটিভস ছিল রায়হানের, ওরা চিনতো। তো ওরা আমাদের যেখানে যেখানে নিয়ে গেছে আমরাও গেছি ওদের সাথে। তো ব্লগও ছিল আমাদের সাথে, ওদেরও নিয়ে ঘুরতে বের হয়ে গেলাম। একটি গাছে 2টি গাছ হয়ে গেল। আর হ্যাঁ, সিরাজগঞ্জে একটা জিনিস আমি বলতেই হয়, প্রচুর পরিমাণে কাঁঠাল গাছ ভাই, বিশ্বাস করেন। আশেপাশে যেখানেই থাকেন কাঁঠাল গাছ, কাঁঠাল গাছ, কাঁঠাল গাছ। আর সাথে যমুনা নদী তো আছেই। এই সুন্দর ভিউগুলো আমরা উপভোগ করেছি প্রচুর পরিমাণে। পুরো বিকেলটাই আমাদের কেটেছিল এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখে। আর রাস্তাটা একটু ভাঙাচোরা ছিল, রাস্তাঘাট একটু ভেতরের দিকে, যেহেতু গ্রামের মধ্যে। সিরাজগঞ্জটা আসলে শহর কেন্দ্রিক আবার গ্রাম কেন্দ্রিক, 2টা জিনিসই আমরা ফিল করলাম এই সিরাজগঞ্জে গিয়ে। আমরা ট্রলারে উঠেছিলাম। ট্রলারে উঠে যমুনা নদীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গিয়েছিলাম আমরা। প্রচুর পরিমাণে ঢেউ ছিল, অনেক এনজয়েবল মোমেন্ট ছিল আমাদের ট্রলারের মধ্যে। আর এত সুন্দর বিকেল, আর এই বিকেলে রায়ানের কোনো ভিডিও থাকবে না, এটা কি হতে পারে? তো যাই, রায়ানের কিছু ফুটেজ দেখে আসি। নাস্তা খেয়ে আবারও ঘুরতে বের হয়ে যায়। এখানে কিছু এনজয়েবল মোমেন্ট ছিল, আপনাদের মেন ভিডিওর ভয়েসটা শুনতে পান, ভালো লাগবে। ভৌতিক ভৌতিক ব্যানগাড়ি,
কাফন জড়িয়ে আছে, লাল কালার কাফন না সেই রাস্তা তো সামনে দিয়ে হেঁটে যাবে। গাড়ি না থাকতে হবে। না না না, এটা ভালো লাগতো না। ও এটা কি আসছে রিকশা নাকি? আচ্ছা, আগে বলবো না, ওখানে যে বলবো জায়গাটা। না, না, না। close জায়গা। মজা স্পেশাল মজা ছিল ভয়ঙ্কর কিছু। না, না। ওই যে হয় না সাইডে গাড়ি থামায় হুটহাট করে। এটাই ছিল সিরাজগঞ্জের মেইন ভিডিও। তো আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করতে চাচ্ছি, সেটা হচ্ছে সিরাজগঞ্জ থেকে ঢাকায় আসার গল্পটা। বুঝতে পারছেন হয়তো ভিডিও দেখে, কিন্তু মেইন জিনিসটা ছিল আমাদের সিরাজগঞ্জ থেকে বের হওয়ার সময়। আমরা এখান থেকে বের হতে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। প্রথমত সিরাজগঞ্জ থেকে বের হওয়ার পরে আমাদের জ্যাম ফেস করতে হয়। এই যে এই চত্বরটা, গোল চত্বরটা দেখতে পাচ্ছেন, এখানে আমাদের জ্যামটা লেগে যায়। আর এখানে কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করি, তো ভিডিওর ভয়েসে শুনতে পাবেন আপনারা কি হয়েছিল। এখানে কিছু পুলিশ আঙ্কেল কি বলছিল শুনেন। ট্রাভেলে আছেন? আস্তে আস্তে হ্যাঁ, ঠিকানা রাখতে হবে। আসলে ওনারা বাস আর ট্রাকের যে যাত্রীরা ছিল ওদেরকে সতর্ক করার চেষ্টা করছিলেন। তো এইভাবে 4 ঘন্টা, পাক্কা 4 ঘন্টা একই জায়গায় স্ট্যান্ড ভাই আমরা দাঁড়িয়েছিলাম গরমের মধ্যে। কিন্তু সব থেকে দুঃখজনক যে ব্যাপারটা হয়েছে সেটা একটু পরে জানাচ্ছি আপনাদেরকে। তোমরা কিভাবে ভাই এত সহ্য করে গ্রামে যাও? আমার বন্ধু অবস্থা শেষ, 100+ গতি নিয়ে আর টানা লাগতেছে। আমাদের গ্যাস নাই, পুরো একটা আর পুলিশের কাজ কারবার ভালো লাগে নাই। হ্যাঁ, তো আমরা চলে আসছি প্রায় টঙ্গী চলে আসছি, 50 কিলো আছে। আল্লাহর কাছে অশেষ রহমত, আল্লাহর একটা রহমত আজকে দেখতে পারলাম। সারাটা রাস্তা আল্লাহ আল্লাহ করে আসছি। যে ওয়েদার ছিল, এখন ওয়েদারটা একটু নর্মাল হয়েছে, সহ্য করার মতো। যাক আলহামদুলিল্লাহ, চলে আসছি মোটামুটি প্রায় কাছাকাছি। এই তো, আর বন্ধুর জন্য দোয়া করবেন, বন্ধুর অবস্থা খুব খারাপ। ও আবার এখান থেকে যাবে কুমিল্লা ভাই। ঈদের আগের দিন আমরা একটা ট্যুর দিলাম এখান থেকে ফার্স্ট। হ্যাঁ, ওটা তো অবশ্যই ভাই। আজকে জার্নি আমাদের লাস্ট 48 ঘন্টা পুরা ব্যাড বাজ গেছে ভাই। প্রচুর পরিমাণে কষ্ট সহ্য করে আমরা ঢাকার মধ্যে ঢুকে যাই। তো আমাদের গাড়িতে গ্যাস আর তেলের প্রবলেম হয়েছিল, আর গাড়িতে প্রবলেম ছিল সেটা আগেই দেখতে পেয়েছেন। তো চলে আসি টঙ্গীতে, এসেই খাওয়া দাওয়া শুরু করে দিই আমরা। ফাইনালি টঙ্গীতে আসছি, টঙ্গীতে এটা খাইতেছি মাহিম। ওই যে আমাদের গাড়ি, আর এই যে আমরা মাহিম ঘামায়া একদম। আমার অবস্থা একদম খারাপ, একটু আগে তো ভিডিওতে দেখাইলাম। আর কিছু বলার নাই। যাক, এখানে ওদের বাসা ছিল, যাই না, ইচ্ছা করে না করলাম। কারণ এখান থেকে সরাসরি ব্রিজের উপরে উঠে যাবো, ওইটা আমি আমার গন্তব্যে চলে যাব। আর মাহিমের বাসা হচ্ছে টঙ্গী, ওর গন্তব্যে চলে যাবে আর কি। সো গাইস, এটাই ছিল আজকের ব্লগ। সিরাজগঞ্জে যাওয়া, ওখানে কিছু এনজয়েবল মোমেন্ট আপনাদের সাথে শেয়ার করেছি। আবার সিরাজগঞ্জ থেকে এসে যে সাফারগুলো আমরা করেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করেছি। আরও কিছু ভিডিও ছিল যেটা আমাদের শেয়ার করতে পারলাম না। আসলে যে পরিমাণ গরম, আর পকেট থেকে যে ফোনটা বের করে ব্লগিং স্টার্ট করবো এরকম মেন্টালিটি আমাদের ছিল না। আর লাস্টলি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই। সিরাজগঞ্জে গেছিলাম ব্লগ করতে, কিছুই হলো না। ছোটখাটো কিছু ভিডিও করছি, যদি এডিট করতে পারি তাহলে হবে, না হলে আর কিছু কারণ নেই। আমরা আমাদের গাড়িতে সমস্যা হয়েছে যাওয়ার পরে, তারপর আসার সময় আমাদের প্রচুর জ্যাম করতে হয়েছে। জ্যাম শেষ করে আমাদের বাইপাস রোড দিয়ে বিভিন্ন রাস্তা দিয়ে ঘোরাঘুরি করে দেন আমরা ফাইনালি সকাল 5টা বাজে রওনা দিয়েছি। এখন হচ্ছে কয়টা বাজে দোষ? এখন হচ্ছে আসর আজান দিচ্ছে 4:45 বাজে, ঠিক আছে। তারপর আলহামদুলিল্লাহ আমরা বাইপাস দিয়ে চলে আসার পর আমি তাড়াতাড়ি চলে আসতে পারছি। বাট ঢাকা শহরে মোটামুটি একটু খোলামেলা জায়গা। আমার শরীরটা একটু বেশি খারাপ হয়ে গেছিলো, পরে বৃষ্টি হয়েছে ঢাকাতে, আসার পর আজকে এমনিতেই ঠান্ডা হয়ে গেছি। গাড়ির এসি কম্প্রেসার সমস্যা থাকার কারণে এসিও ছাড়া দেয় এরকম। তো এই হচ্ছে অবস্থা। আমরা আমাদের এক্সপিরিয়েন্স একটু শেয়ার করলাম হালকা করে। আমাদের খাবার, আমরা এমন একটা জায়গায় খাচ্ছি, একদম রাস্তা, একদম রাস্তায়। আমরা এরকমই, আমরা সবাই বন্ধু বান্ধব, কোনো লজ্জা শরম নাই। আল্লাহর রহমতে আমরা যেখানে যাই পরিস্থিতি বোঝে, আমরা সেই পরিস্থিতির সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করি। এটা হচ্ছে টার্গেট।
চলো ভিডিও করতে করতে অনেক কিছু দেখবেন আপনারা সবাই। এটা হলো বড় কথা, আমরা কি খাই না খাই বাহিরে যেখানে যেখানে যেটা খাওয়া দাওয়া করে আপনাদের এই হলো আর কি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, শরীর অনেক ক্লান্ত। তো এখান থেকে বাসায় গিয়ে পরে আমরা যাবো ঢাকার বাইরে একটু ফ্যামিলির সাথে ফাইনালি প্রত্যেক গ্রামের বাড়ি চলে যাবো। তারপরে প্ল্যানিং আছে স্পেশাল কিছু ব্লগ করার, ইনশাআল্লাহ যদি এনার্জি থাকে তাহলে ইনশাআল্লাহ স্পেশাল কিছু হবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এই ঈদের সবাই সাবধানে চলাফেরা করবেন, এটাই প্রত্যাশা। আর আমাদের এসি ঠিক থাকলে হয়তো বা কষ্টটা একটু কম হতে, যে আমাদের যে টাওয়ালটা সম্পূর্ণ ভিজা, পুরো মাথায় বাইরা করে আসছি, প্রচন্ড কষ্ট হয়েছে। ঠিক আছে, আল্লাহ হাফেজ everybody। তো আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, যে যেখান থেকে দেখছেন না কেন, যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর ইউটিউব থেকে যদি করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ওই পর্যন্ত ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।